আজকে প্রধান উপদেষ্টা আয়নাঘর পরিদর্শন করেছে। আমরা সবাই জানি প্রধান উপদেষ্টা আয়নাঘর পরিদর্শন শেষে বলেছেন, মুরগির খাঁচাও এর থেকে বড় হয়, মানুষ হিসেবে সামান্যতম মানবিক অধিকার থেকেও তাদেরকে বঞ্চিত করা হয়েছে। কয়েকটি লেখা দেখছিলাম আয়নাঘরের দেয়াল জুড়ে, আই লাভ মাই ফ্যামিলি, সাথে টালি চিহ্ন দিয়ে দিন গণনার দৃশ্য। গুম তদন্তের যে কমিশনটি আছে তারা বলেছেন, ঠোঁট অবশ করা ছাড়াই সেলাই করে দেয়া, সিমেন্টে বেঁধে নদীতে ফেলে দেওয়া, এমন অনেক ঘটনা তারা সামনে এসেছেন। আপনার কাছে প্রথমে জানতে চাচ্ছি, আসিফা আশরাফি পাপি, আপনার কাছে, আপনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, সাবেক সংসদ সদস্য, একটি রাষ্ট্র কোন পর্যায়ে গেলে, রাষ্ট্রের সরকারের ঠিক কি প্রয়োজন পড়লে এমন বিভৎস দৃশ্যের বর্ণনা শুনতে হয়? একটা রাষ্ট্র এবং সরকার কোনো পর্যায়ে গেলেই এই ধরনের ঘটনা পৃথিবীর ইতিহাসে ঘটেনি। বাংলাদেশে একমাত্র ঘটনা শেখ হাসিনা অজদ ঘটিয়েছে, আর ইতিপূর্বে যেটুকু ঘটিয়েছে তার বাবা ঘটিয়েছে। যেমন ধরেন এই যে ক্রস ফায়ার, সিরাজ শিকদারকে হত্যা করলো করে পার্লামেন্টে এসে উদ্ধত্ত কণ্ঠে শেখ মুজিব বক্তৃতা দিল যে কোথায় এখন সিরাজ শিকদার। পাবনা জেলখানা থেকে 7 জনকে নিয়ে যে পাবনা দ্বীপচরে হত্যা করলো তৎকালীন 72-74-এ। তারপরে 26,000 যুবকদেরকে বাসা থেকে নিয়ে যে হত্যা করেছে, যেখানে সেখানে যত্রতত্র লাশ পাওয়া গেছে। দারিদ্র দুর্ভিক্ষ নিত্যদিনের ব্যাপার ছিল। সংবাদপত্র থেকে শুরু করে মানুষের কথা বলার অধিকার হরণ ছিল। রাজনৈতিক দল বাকশাল করে সকল রাজনৈতিক সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করলো। তো বাবার চেয়ে মেয়ে হচ্ছে আরো 10 ধাপ বাড়িয়ে। মেয়ে করলো কি, জীবন্ত মানুষদেরকে ধরে ধরে নিয়ে যাদেরকে টার্গেট করলো আয়নাঘর নামক একটি জায়গাতে নিয়ে যেত, এবং শুধু নিয়ে যে ফিজিক্যালি যে সেখানে রেখে দিয়ে পরিবারের সাথে বিচ্ছিন্ন করে রাখতো তা না, ওইখান থেকে মানুষগুলোকে ধরে নিয়ে যে বিভিন্নভাবে তাদেরকে বিভিন্ন জায়গায় শারীরিক এবং মানসিক নির্যাতন করা হতো। এবং মৃত্যুর কি জিনিস, মৃত্যুর স্বাদটা শেখ হাসিনা নিজে পাওয়ানোর চেষ্টা করত। আয়নাঘরে গ্রেপ্তারকৃত মানুষগুলোকে অনেককে তো অচেতন অবস্থায় ফেলে রেখে দিত। তাদের চুল, নখ, দাড়ি, গোপ বড় হয়ে যেত। 2-4 বছর পর তখন বলতো যে জেএমবি, জঙ্গিবাদ, এই সেই বলে 2-4 জন অপরিচিত, যারা খুব একটা বেশি পরিচিত না, তাদেরকে তখন আদালতের সামনে উপস্থাপন করত। আয়নাঘর কোনো কোনো মানে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় আয়নাঘর নামক কোনো কিছুর উপাদান প্রয়োজন পড়ে, এটা গণতান্ত্রিক আমি মানুষ মানে না। কিন্তু স্বৈর শাসনে নাৎসি বাহিনী বলেন, আর ওই যে হালাকুকা চেঙ্গিস খান বলেন, IMA জাহেলিয়ার যুগ যেটা ডক্টর ইউনুস বলেছে, তখনও কিন্তু আয়নাঘরের তৈরি হয়নি। তাহলে বাংলাদেশের ইতিহাসে বিশ্বের নিকৃষ্ট একটি দৃষ্টান্ত, 15 বছর জগদ্দল পাথরের মতো সমঝোতা নির্বাচন, ভোটারবিহীন নির্বাচন, নিশিরাতে নির্বাচন, এবং 24 সালে ওই অবৈধ ক্ষমতায়নকে পাকাপোক্ত করার একটা ঠিক নবায়নের একটা তারিখ নির্ধারণ করে এই যে দীর্ঘ মেয়াদে আয়নাঘর, গুম, খুন, অপহরণ এবং মানুষের বুকে জগদ্দল পাথরের মধ্যে চেপে থাকা, আর মামলা মোকদ্দমা দিয়ে পর্যুদস্ত কোর্টের বারান্দায় আমরা যখন 9 মাসের শিশুকে বাপের কাঁধে দেখি, প্রথম আলোর যখন শিরোনাম হয়, মৃত মানুষকে যখন মামলার আসামি করা হয়, মৃত অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া যখন দেখি যে মামলার আসামি, বিদেশে থাকা মানুষ যখন দেখি যে মামলার আসামি, পৃথিবীর ইতিহাসে শেখ হাসিনা তার অবৈধ ক্ষমতায়নকে টিকে রাখার জন্য এই সমস্ত নিকৃষ্ট কিছু কিছু তত্ত্ব আবিষ্কার করে সেই তত্ত্বগুলা মানুষের সামনে তারা উপস্থাপন করলো। তো এইটা হচ্ছে সভ্য সমাজের উপর কলঙ্ক লেপন, এবং এইটার মতো নিকৃষ্ট কোনো কর্ম পৃথিবীর ইতিহাসে তো হতেই পারে না।